বাংলাদেশ সেনার উপর হামলার ছক কষছে ইউনূস। পদত্যাগের নাটকের আড়ালে ষড়যন্ত্র করছে ইউনূস। বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা, আজ তাক বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মিডিয়ায় ছড়ানো হচ্ছে অপতথ্য। তাদের সঙ্গে নতুন করে আরেকটি গণমাধ্যমের নাম সামনে আসছে। নিউজ বর্তমান নামে এই মিডিয়া ভারতের হলেও তাদের মূল এজেন্ডা বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানো। শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের কথা নয়, এই কথা ভারতীয় গুজব মিডিয়া নিউজ বর্তমানের। এমনকি তারা দাবি করেছে প্রধান উপদেষ্টা যেসব কথা বলেন তা তার নিজের নয়, অন্যের বুদ্ধিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন এবং তিনি একজন অন্যের দ্বারা প্রভাবিত বা চিন্তা ভাবনা না করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা মানসিকতার মানুষ। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের চিন্তা ভাবনা, বিবেক বুদ্ধির জন্য বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু ভারতীয় সাংবাদিকদের মতে প্রধান উপদেষ্টার কোনো বুদ্ধি নেই। এসব গুজব মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ধরনের শব্দ চয়ন করে, ঠিক একই ধরনের শব্দ চয়ন করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী ধাঁচের এসব গুজব মিডিয়া বিভিন্নভাবে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করার চেষ্টা করছে। চরম অপমানিত এবং অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছেন মোহাম্মদ ইউনূস। ভারতীয় এই গুজব মিডিয়া প্রফেসর ইউনূসকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করছে। তারা বলছে কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য মনোনীত হননি প্রধান উপদেষ্টা। পুরস্কার পাওয়া ব্যক্তিদের তালিকায় নাকি তার নাম ছিল না। এসব গুজব ছড়িয়েছে নিউজ বর্তমান। তিনি ব্রিটেনের রাজার থেকে কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন, অথচ তার নাম পুরস্কার প্রাপকদের তালিকায় ছিল না। অথচ প্রধান উপদেষ্টা লন্ডনের রাজ পরিবারের যে সম্মান পেয়েছেন তা দ্য কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে ফলাও করে প্রচার করেছে ব্রিটেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পুরস্কার তুলে দেওয়ার ছবি দিয়ে তারা লিখেছে, সম্প্রীতির দর্শন ও সকল ক্ষেত্রে উন্নত এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। এই গুজব মিডিয়া নিউজ বর্তমান বলছে তারেক রহমানকে নাকি ক্রিমিনাল বলেছেন প্রধান উপদেষ্টা। ক্রিমিনাল বলার পর লন্ডনে আবার হাসি মুখে বৈঠকও করেছেন তারা। এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে মিডিয়া হাউসটি। তারেক রহমান একজন ক্রিমিনাল। 31শে মে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে তারেক রহমানের সঙ্গে ফোন আলাপ শেষে এমনই মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিকে সেন্ট মার্টিন করিডোর ও সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার গুঞ্জন স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। এসবের একটিও বিদেশিদের দেওয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। এরপরও একই ইস্যুতে বারবার গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। জাতীয় এসব ইস্যুতে নাকি সেনাবাহিনী ও পুলিশের একটি বড় অংশ প্রধান উপদেষ্টার হাতে বন্দী। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের একটা বড় অংশ এখন মোহাম্মদ ইউনূসের হাতে বন্দী। গুজব মিডিয়া নিউজ বর্তমানের ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায়, সেখানে সব খবরই বাংলাদেশকে নিয়ে। যেসব খবর তারা প্রচার করেছে এসবের কোনো ভিত্তিও নেই। অথচ ভারতীয় সংবাদ মাধ্যম হয়েও ভারতের কোনো খবর প্রচার করে না। বাংলাদেশ নিয়ে গুজবের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে তারা। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার গুজব ছড়ানো নতুন কিছু না। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ওঠার পর তিনি পালিয়ে কোন দেশে যাবেন সেই চিন্তায় ব্যস্ত ছিল ভারতীয় গণমাধ্যম। ক্ষমতা ছেড়ে নাকি প্যারিসে পালিয়ে যাওয়ার সব বন্দোবস্ত করে রেখেছেন প্রধান উপদেষ্টা, এমন খবরও প্রচার করে তারা। প্রশ্ন দেখা গিয়েছে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদে ইস্তফা দিয়ে কি বাংলাদেশেই থাকবেন? শুধু ডক্টর ইউনূসের দেশ ছেড়ে যাওয়ার কথাই ভেবেছিল ভারতীয় গণমাধ্যম এমন না। পরবর্তী প্রধান উপদেষ্টা কে হবেন তাও ঠিক করে দিয়েছিল ভারতীয় গুজব মিডিয়া। তাহলে ইউনূসের পরিবর্তে কে দায়িত্ব নিতে চলেছেন? দেশের প্রধান বিচারপতি কি পরবর্তী প্রধান উপদেষ্টা হবেন? এসব মিডিয়াকে গুজব ছড়াতে সহযোগিতা করছেন আওয়ামী লীগের দেশ পলাতক নেতারা। এদের মধ্যে নিঝুম মজুমদার অন্যতম। এই নিঝুম মজুমদার তাদের চিফ গেস্ট হয়ে আলোচনায় আসেন। তবে নিঝুম মজুমদার বাংলাদেশে পরিচিত হার্পিক মজুমদার হিসেবে। আবার অনেকেই তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন যে নিঝুম মজুমদারের ব্রেন কি মাথায় নাকি হাঁটুতে। রাজনৈতিক দল আপনার পক্ষে এটা সম্ভব নয়। এন্ড অফ ইউনূস। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে ভারতীয় মিডিয়া। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর শাহজালাল বিমানবন্দর ঘিরে ফেলেছে সেনাবাহিনী, এমন মিথ্যা খবর প্রচার করে তারা। ভারতীয় গুজব মিডিয়াগুলো পুরাতন বিভিন্ন ভিডিও জোড়াতালি দিয়ে দাবি করে বিমানবন্দর দখলে নিয়েছে সেনাবাহিনী।
নিজ দেশকে বাদ দিয়ে এসব ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর এজেন্ডা হাতে নিয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে চপেটাঘাত খেয়ে পরাজিত হয় ভারত। এসব খবর তারা এমনভাবে প্রচার করে যেন ভারত যুদ্ধে জয়ী হয়েছে। এসব গুজব মিডিয়ার কারণে বিশ্বে নিজেদের স্বচ্ছতা হারিয়েছে ভারত। যুদ্ধের সময় তাদের কোনো কথা বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।